নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের রেসিপি করে দেখাবো। রুই রাঁধুনির ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। দেখুন, এখানে আমি আলু আর পেঁপেটা একটু হালকা, দেখুন বন্ধুরা, পেঁপেটা একটু পেকে গেছে। মানে এই যে পাকা এরম পেঁপে নিতে হবে এরম কোনো কথা নেই, মানে কাঁচা পেঁপে হলেই হবে। একটু পেঁপেটা লালচে রং হয়ে যাবে। আর এখানে আমি আলুটা এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার মশলা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন, এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি আধ ঘন্টা। এবারে আপনারা দেখতে থাকুন, উনুনটা ধরিয়ে নিই, সঙ্গে থাকুন কিন্তু বন্ধুরা। চলুন, উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হোক, আমি মাছে হলুদ, নুনটা মাখানো আছে, অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প করে, আর সর্ষের তেল আমি মাছটাই মাখিয়ে নেব। দেখুন হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, আর নুনটা আমার আধ ঘন্টা মাখানো ছিল, অল্প আর একটু নুন আমি দিয়ে দেব। ভালো করে আমি মাখিয়ে নেব। এবার অল্প করে আমি তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। আমি এইভাবে সুন্দর করে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো, কড়াটা ততক্ষণ গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেব আমি, দেখুন, 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা, আলুগুলো আমি ভালো করে ভেজে নিই। হলুদ গুঁড়ো, নুন, অল্প লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁপেটা আমি দিয়ে দেবো। পেঁপেটা দিয়েও আমি আলু আর পেঁপে একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পেঁপে আর আলু।
এবার আমি এখানে গরম জল নিয়েছি, এটা দিয়ে দেবো। আর কিছু দেবো না বন্ধুরা, এটা আমি সেদ্ধ হতে দেবো। আমার হয়ে এসছে ঝোলটা, একটু বাকি আছে, আমি ঢেলে নেব। দেখি গামলাটা একটু দুধ, কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। অল্প নুন, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম করে সুন্দর করে লাল লাল করে একটু কড়া করেই মাছটা ভেজেছি। আরও 3টে আছে, আমি এইভাবেই ভেজে দেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে রাঁধুনি নিয়েছি, ফোড়নে আমি রাঁধুনি দেব। আর এখানে আমার আদা, অল্প আদা, 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু রাঁধুনি, আর একটা টমেটো, এটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এই মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা টকবক করে ফুটবে। টকবক করে ঝোলটা ফুটছে, দেখুন এইভাবে একটু কাঠি
কাঠে হলে একটু জোরে জাল দেবেন, আর গ্যাসে হলে গ্যাসটাকে একটু বেশি করে জাল। ঝোলটা যত টকবক করে ফুটবে তত ঝোলটা টেস্ট হবে। হয়ে এসছে আমার ঝোলটা। এবার আমি দেখুন এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। রুই রাঁধুনির ঝোল আমার পুরো একদম রেডি। যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে বন্ধুরা। আর আপনারা এইভাবে ঝোল করে একবার হলেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতে আর একদম হালকা পাতলা ঝোল খুব ভালো লাগবে আপনারা খেয়ে।